فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال سبحانه وتعالى مخبرا بشانه آمرا بشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا আপনার প্রেমে অগণবিজি আল্লাহর আলী হওয়া যায়। আপনার দিদারে অগণবিজি জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিদার দাও গো দয়াল নবীজি পুরাও মনের বাসনা। আমরা সবাই অগণবিজি তোমার প্রেমে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা لا إله إلا الله 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 لا إله إلا الله। तुम कहूँ के बनैला सफीउल्लाह তুমি कहूँ के बनैला नजहुल्लाह তুমি कहूँ के बनैला सफीउल्लाह তুমি कहूँ के बनैला नजहुल्लाह। मोर नबी के बनैला তুমি मोर नबी के बनैला তুমি नूर मोहम्मद हबीबुल्लाह ला इलाहा আরো জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি कहूँ के बनैला खलीलुल्लाह তুমি कहूँ के बनैला कलीमुल्लाह
তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ মুস্তাফা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দিল লাগায়া লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা যাবিহুল্লাহ, তুমি কাউকে বানাইলা মাসিহুল্লাহ, তুমি কাউকে বানাইলা যাবিহুল্লাহ, তুমি কাউকে বানাইলা মাসিহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। খেয়াল করে আল্লাহ 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 ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। আল্লাহ আল্লাহর নামটি মাওলার নামটি ডাকলে রে বান্দা গুনাহ হবে সাফ। আল্লাহ আল্লাহ ডাকলে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। আল্লাহ রাইকা হইলেন ওয়ালি যিনি কেরামত আলী জনপুর তিনি, রাইকা হইলেন ওয়ালি যিনি কেরামত আলী জনপুর তিনি। পাহাড়ের ওপর পাহাড়ের ওপর আগুন জ্বলে জবান ছিল যার পাক। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। আল্লাহর নামটি মাওলার নামটি ডাকলে রে বান্দা গুনাহ হবে সাফ। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। আল্লাহ লাইকা হইলেন ওয়ালি যিনি শাহজালাল নাম তার সোহনি, লাইকা হইলেন ওয়ালি যিনি শাহজালাল নাম তার সোহনি। সুরমানদী পার হইলেন বিছানা যার পাক। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। আল্লাহর নামটি
মাওলার নামটি ডাকলে রে বান্দা গুনাহ হবে সাফ আল্লাহ আল্লাহ ডাকলে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ 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 ডাইকা হইলেন ওয়ালি যিনি আব্দুস সামাদ আজাদি তিনি ডাইকা হইলেন ওয়ালি যিনি আব্দুস সামাদ আজাদি তিনি মোনাজাতে বৃষ্টি পড়ে হাত ছিল জর পাক আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহর নামটি মাওলার নামটি ডাকলে রে বান্দা গুনাহ হবে মাফ আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ ডাইকা হইলেন ওয়ালি যিনি সাইফুদ্দিন আজাদি তিনি ডাইকা হইলেন ওয়ালি যিনি সাইফুদ্দিন আজাদি তিনি বেলায়াতের নূরে ভরা চেহারা যার পাক আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহর নামটি মাওলার নামটি ডাকলে রে বান্দা গুনাহ হবে মাফ আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানব হইয়া তোমরা কেনে মাওলার জিকির করো না আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহর নামটি মাওলার নামটি ডাকলে রে বান্দা গুনাহ হবে সাফ আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ কামেল পীরের দামন ধরো কলবের দিকে খেয়াল রাখো কামেল পীরের দামন ধরো কলবের দিকে খেয়াল রাখো আল্লাহ 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 জিকির করো দিলের ময়লা রবে না আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহর নামটি মাওলার নামটি ডাকলে রে বান্দা গুনাহ হবে সাফ আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। মজা লাগে না?
যে মজা পেয়েছেন আসলে তিনি হচ্ছেন খাঁটি আল্লাহর বান্দা, বলেন আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন তরিকতের ব্যক্তি, তিনি হচ্ছেন আসল শিষ্য, বলেন আমিন। যার মজা লাগে না মজা তৈরি করে নেন। আল্লাহ জিকির করতে সারা রাত কাটা যাবে, সারা রাত শেষ করে দিতে পারবো, কিন্তু সময় কোন দিকটা চলে যাবে টেরও পাবেন না। এত স্বাদের আল্লাহ, এত মজার আল্লাহ আমরা পেয়েছি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে পালুমুল্লাহ সাহেবের বাড়ির পাশে এই মাঠে আয়োজিত আজকের এই ইসালে সওয়াব এবং দোয়ার মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, আমার আগে অনেক ওলামায়ে কেরাম বয়ান করে গিয়েছেন। আপনারা মুরব্বীরা সামনে আছেন, যুবক ভাইয়েরা আছে, পর্দার আলে মা বোনেরা রয়েছেন, ছোট ছোট কচি কাঁচা মাসুম ছেলে মেয়েরা রয়েছে। আল্লাহ পাক সবার হাজিরানা কবুল করুক, সবাই বলে আমিন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই এসেছেন আলহামদুলিল্লাহ। যতজনই এসেছে আমরা সবাই খাঁটি, বলেন আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ শুনলে, আলেম ওলামার কথা শুনে, ওয়াজ নসিহতের আওয়াজ যদি পান, এলান পান, তাহলে আপনারা যারা আসেন তারাই হচ্ছেন আল্লাহ পাকের খাঁটি বান্দা, নবীর খাঁটি উম্মত, বলেন আমিন। অনেক মা বোনেরা আছেন, আমি জানি মা বোনেরা অনেকেই পর্দার আলে ওয়াজ শুনতেছেন, অপেক্ষায় ছিলেন এতক্ষণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। আমি আজকে চতুর্থ মাহফিল, আমি পাবনা শাহজাদপুর এই এলাকায় আমি বিভিন্ন গ্রামে মাহফিল করে আজকে শেষ মাহফিল। ইনশাল্লাহ আজকে রাত্রে আমি গাড়িতে উঠবো, ইনশাআল্লাহ আমি গন্তব্যস্থল সেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌঁছে যাবো। সবার কাছে দোয়া চাই আগে, সবাই বলে আমিন। আমাকে যেন আল্লাহ পাক সহি সালামতে পৌঁছায়, সবাই বলে আমিন। আপনাদের জন্য দোয়া করবো, খাস করে আখিরে মোনাজাতে সবাইকে নিয়ে দোয়া করবো। আল্লাহ পাক যেন এই গভীর রাতে আমাদের এই দোয়া কবুল করে নেন, বলেন আমিন। বন্ধুগণ, আমরা প্রত্যেকেই তরিকতের লাইনে আসি তো নাকি? দুই একজন ব্যতিক্রম থাকতে পারেন, কিন্তু আমি জানি এই এলাকায়, বারাবিল খারুজম এলাকায় বেশিরভাগ লোক কোনো না কোনো তরিকার সাথে সম্পৃক্ত, না আলহামদুলিল্লাহ। তরিকতের লাইন ছাড়া কোনো উপায় নাই। আজকেও আলহামদুলিল্লাহ 5-6 জন মুরিদ হয়েছে। এর আগে গুদিবাড়ি এলাকা হয়েছে, এইভাবে বিভিন্ন জায়গায় বাসরা এলাকার আগে মুরিদ হয়েছে। আলহামদুলিল্লাহ হচ্ছে এই দরবারে, আজাদীনগর দরবার শরীফে অনেকেই সম্পৃক্ত হচ্ছে। আজাদি দরবার শরীফ লিখে আপনারা ইউটিউবে সার্চ দিবেন, পেয়ে যাবেন আমার সমস্ত এই বয়ান এবং দরবারের বিভিন্ন জিনিস আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রত্যেকেই যতক্ষণ থাকবো মনোযোগ সহকারে আলোচনা শুনবো, রাজি আছি না? ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ। আমি এখন আয়াত তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আর ওয়া কুনু মা'আস সাদিকিন, শুধু নিজে নিজেই তাকওয়া অর্জন করতে পারবে না, নিজে নিজেই তুমি আল্লাহওয়ালা হতে পারবে না, তোমার কোনো না কোনো গুরুর শরণাপন্ন হতে হবে। কোন না কোন মসজিদে হক্কানি দরবারে গিয়ে তোমার মাথাকে দিয়ে দিতে হবে, তোমাকে একদম সপর্দ করে দিতে হবে, তাইলে তুমি আসলেই মুত্তাকি হতে পারবে, বলেন সুবহানাল্লাহ। অনাগাইতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা ভয় করো আমি আল্লাহকে ভয় করার মতো। লোক দেখানো ভয় নয়, মানুষকে বোঝানোর জন্য তুমি নামাজ রোজা করবে, ভয় করবে আমি আল্লাহকে, তা নয়। বরং নিজে যেখানে গোপনে থাকবে, নিজে আড়াল হয়ে যখন থাকবে, তখনও যখন কোনো নেক আমল করতে হয় তখন করবে, কোনো গুনাহ খাতা থেকে সুযোগ থাকা সত্ত্বেও বিরত থাকতে হবে। ভয় করার মতো পথ যদি নাকি আপনি নিরিবিলি নিবৃতে থাকেন, যদি কোনো গুনাহ খাতার জড়িত হওয়ার সম্ভাবনা থাকে, আর ওই সময় যদি আপনি বিরত থাকতে পারেন, নিজেকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি হবেন সবচেয়ে বড় মুত্তাকি। বন্ধুগণ, আল্লাহ মা বলেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বলে ছেড়ে দেন নাই, হাক্কা তুকাতি বলে ছেড়ে দেন নাই।
শেষে বলে দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না, মরবে না, কখনো মরতে চাইও না, তোমরা মরিও না, মৃত্যুর প্রস্তুতি নিও না, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলিম হবে। মুসলিম না হওয়া পর্যন্ত মরো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। আপনি আগে ঈমান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার বলার পরে আবার কেন বলতে হবে মুসলিম না হয়ে মরো না? তাইলে বোঝা যাচ্ছে, আল্লাহ তাআলার বাণী অনুযায়ী বোঝা যাচ্ছে ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস, মুমিন এক জিনিস, মুসলিম আরেক জিনিস। মুমিন একটা, মুসলিম আরেকটা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে বুঝিয়ে দিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যারা কি ঈমান আনে, ঈমান আনার পরে তারপরে তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া অবলম্বন করা মানে কাজকর্মগুলি করে, ঈমান আনার পরে নামাজ পড়া, রোজা রাখা, বিভিন্ন আমলে জড়িয়ে পড়া, এগুলি হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অবলম্বন করলে কিন্তু হবে না। অনেক ওয়াহাবিরা, নজদিরা, লামাজাবিরা তারা বলে শুধু ইবাদত বন্দেগী আল্লাহর করলে হবে, আল্লাহ যেভাবে বলেছেন এভাবে আমরা করে যাচ্ছি, আর কোনো কিছু দরকার নাই। যারা এই কথা বলে তারা আয়াতের শেষ শব্দটা মানে না। হাক্কা তুকাতি বলে আল্লাহ শেষ করে দিতে পারবেন, যাও যাও তোমরা মসজিদে যাও, নামাজ আদায় করো, তোমরা নিজেকে নিজে শুধরায় চলো, ঠিক মতো তোমরা ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকো, আর দুনিয়াবি কাজকর্ম করো। এই কথা বলে শেষ করে দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলে দিয়েছেন আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো না, মরো না। আলা তামুতুন্না এখানে বলা আছে যে তাকিদ দেওয়া আছে, আলা তামুতুন্না নুনে তাকিদ। আলেম ওলামা যারা তারা বোঝেন নুনে তাকিদ, অর্থাৎ কখনো তোমরা মরো না, ইল্লা তবে ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান অবস্থায় মরো, মুসলমান হয়ে মরো। তাহলে মুসলমান কে, মুসলিম কে? খেয়াল করে শুনবেন। মুমিন কিন্তু সবাই বাপ দাদার সুবাদে, বাবা দাদা মুসলমান ছিল, নিজে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, এখন সে বলে আমিও মুসলিম। আসলে কিন্তু মুসলিম না। মুমিন বলতে পারে, মুমিন বলতে জানে মুমিন, কিন্তু মুসলিম কে? মুসলিম কে বলে সালাম থেকে এসেছে, না না, সালাম মানে শান্তি, শান্তি থেকে আসে নাই, বরং ইসলাম থেকে এসেছে। ইসলাম বাবে ইফালের শব্দ, বাবে ইফালের মাসদার ইসলাম। ওই ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, বলেন আলহামদুলিল্লাহ। আত্মসমর্পণ করা। আর যে ব্যক্তি নাকি আত্মসমর্পণ করলো তাকেই বলা হয় মুসলিম। যে আত্মসমর্পণ করলো সে হচ্ছে মুসলিম। তাই আত্মসমর্পণ কি? আত্মসমর্পণ হচ্ছে আপনি কারো না কারো কাছে গিয়ে আপনি বর্ষতা স্বীকার করবেন যে আমি যা কিছু করেছি আগে সব কিছু ফেলে দিয়ে আমি আপনার কাছে এসেছি, ভুল করেছি, আমি আর করব না অন্যায় অপরাধ। এখন আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে করতে রাজি আছি, আমার সব কিছু আপনার কাছে আমি সুপর্দ করে দিলাম। এর নাম হচ্ছে আত্মসমর্পণ, বলেন আলহামদুলিল্লাহ। বুঝে আসতেছে? কঠিন ভাষা, সহজ ভাবে বলতেছি। আত্মসমর্পণ করবেন আপনি। এখন আসেন, যে ব্যক্তি পুঙ্খানুপুঙ্খ রূপে নিজেকে সমর্থ করে দিতে পেরেছেন, আত্মসমর্পণ করতে পেরেছেন, তিনি হলেন মুসলিম। আর তিনি আত্মসমর্পণ করবেন, এখন কার কাছে গিয়ে করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আত্মসমর্পণ করবেন। কিন্তু আল্লাহকে কি আপনি দেখেছেন? আপনি কি আল্লাহকে সামনে নিয়ে বসতে পারছেন? আপনি কি আল্লাহকে বলতে পারছেন আল্লাহ আমি আত্মসমর্পণ করেছি, তুমি কি গ্রহণ করেছো কিনা? জবাব পাবেন? ওই কান আছে? আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, কিন্তু আপনি আল্লাহকে পাচ্ছেন না, তাইলে আপনি নবীর কাছে আত্মসমর্পণ করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
সমস্ত সাহাবীরা আত্মসমর্পণ করেছিলেন, সবকিছু সুপর্দ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। দেখা হলি বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমার মা বাবা কুরবান হোক, আমি নিজেও কুরবানি হই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এটা শেখান, এটা জানান, আমি এটা জানতে চাই। এইভাবে আদবের সহিত তারা সমস্ত কিছু সুপর্দ করে দিয়ে তারপর নবীর দরবারে হাজির হতো। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমাদের থেকে পর্দা করেছেন। এখন আমরা কার কাছে আত্মসমর্পণ করব? আমাদের এখন একটাই পথ আছে, সেই পথটা হচ্ছে নায়েবে রাসূল, বেলায়েতের যুগে আল্লাহর ওলি যারা, তাদের কাছে আত্মসমর্পণ করা। বলেন আলহামদুলিল্লাহ। কোন হক্কানি দরবারে আল্লাহর ওলির কাছে আপনাকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে। আপনি সব কিছু সুপর্দ করে দিয়ে ওনার কাছে আপনি বায়াত হবেন। আপনি হাতে হাত রেখে, বুকে বুক রেখেও মুরিদ করা হয়, হাতে হাত রেখে মুরিদ করা হয়। অনেক পদ্ধতি আছে, আমি একটা পদ্ধতি মাত্র আপনাদের এলাকায় আমি ফলো করি। কিন্তু যদি কোনো আলেমকে আমি মুরিদ বানাই, তাহলে আমি বুকে বুক লাগে, তারপরে আমি তাকে মুরিদ বানাই। বললাম আলহামদুলিল্লাহ। সবাইকে সব জায়গায় মিলান যায় না। বন্ধুগণ, পর্দার মা বোনেরা, খেয়াল করে শুনি, এই ওয়াজ কিন্তু শুধু পুরুষদের জন্য নয়, মা বোনদের জন্য এই ওয়াজ। প্রত্যেকেই আত্মসমর্পণ করতে হবে। প্রত্যেকে আল্লাহ তাআলার বান্দা বান্দি, নবীর উম্মত। অতএব প্রত্যেকে আত্মসমর্পণ করতে হবে। বেলায়েতের যুগে হক্কানি রব্বানি দরবারে গিয়ে ওলির কাছে আপনাকে সুপর্দ করে দিতে হবে। আপনি সবকিছু সুপর্দ করে দিয়ে আপনি বলবেন, আমার যা কিছু আছে সবকিছু আপনার। নতুন বিয়ে করছে, বিয়ে করার পরে বাড়িতে আনার পরে দেখেন, খেয়াল করেন, বাড়িতে আনার পরে স্ত্রীকে বলে, স্ত্রী, আমার যা কিছু আছে সব তোমার, যা কিছু তুমি চাইবা সব পাইবা, সব তোমার, কিন্তু তুমি একা আমার। তাহলে মহব্বত বাড়বে না কমবে? ওই স্ত্রী কি স্বামী ছাড়া কোন কথা বুঝবে? কোন কথা বলবে? কত বড় কথা, সব তোমার, ধন সম্পদ টাকা পয়সা যা দেবো সব তোমার, কিন্তু তুমি আমার। এইভাবে আপনাকে শপথ করে দিতে হবে। আপনি যদি বলতে পারেন সব কিছু আপনার, হুজুর সব কিছু আপনাকে আমি দিয়ে দিলাম, কিন্তু হুজুর যদি গ্রহণ করে থাকেন, সাথে সাথে কিন্তু বলবেন এবং গ্রহণ করবে না, আপনাকে দেখবেন, বুঝবেন, তাহলে একটা সময় দেখা যাবে তিনি ছোট্ট ছোট্ট শব্দ হলে আপনাকে বলে দিবে, তুমি কিন্তু আমার, সব আমাকে দিয়ে দিয়েছে, যাও, আমি কোনো কিছু চাই না, কিন্তু তোমাকে চাই, যাও, আমি তোমাকে গ্রহণ করে নিলাম। বন্ধুগণ, মুরিদ হলে কিন্তু হলো না। মুরিদ হওয়ার পর অনেকে বসে থাকে, যোগাযোগ নাই, কোনো খবর নাই, কোনো আত্মশুদ্ধির চিন্তা ভাবনা করে না, কোনো কিছু শিখতে চায় না, জানতে চায় না। তাহলে এই মুরিদ হওয়ার কোনো লাভ নাই। বরং মুরিদ হইলে হওয়ার মতো হইতে হবে। যদি নাকি আপনি মুরিদ হন, তাহলে আপনি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে, তাইলে আপনি হবেন মুসলিম। যদি আপনি মুসলিম না হতে পারেন, আত্মসমর্পণ না করতে পারেন, আর এই অবস্থায় যদি মারা যান, আপনার হাজার হাজার হজ থাকুক, আপনার কোটি কোটি টাকা দান করা থাকুক না কেন, ওই দান সদকা ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আমি বানিয়ে বলছি না, আল্লাহ বলে দিয়েছেন, ইয়াওমা লা ইউনফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম একটা শব্দ, বিরাট ওজন। কোন ধন সম্পদ টাকা পয়সা, এমনকি সন্তান সন্ততির যত বড় আলেম হাফেজ হোক না কেন, কোনো কিছু কাজে আসবে না সেই দিন। শুধু একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, সেটা হচ্ছে আপনার আমার ভিতরে যে কলব আছে, ওই কলবটা পরিশুদ্ধ করে আমি আপনি আল্লাহর দরবার হাজির হয়েছে কিনা। একটা শুধু দেখবেন, কলবে সালিম, কলবে সালিম বলা আছে। শুধু কলম নিয়ে গেলে হবে না, কলবটা পরিশুদ্ধ হইতে হবে,
পরিশুদ্ধ কলব নিয়ে যিনি যাবেন তিনি হবেন সাকসেসফুল, তিনি হবেন সফল হাসরের ময়দান। বলেন আলহামদুলিল্লাহ। ওই কলব দিয়ে তার মুর্শিদকে খুঁজতে পারবেন, ওই কলব দিয়ে নবীকে পাবেন, ওই কলব দিয়ে তিনি জান্নাতে যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, পর্দায় মা বোনেরা, তাহলে সবাই খেয়াল করি, মুরিদ কিন্তু হচ্ছে অনেকই। 3 ক্যাটাগরির মুরিদ আছে। 1 নাম্বার হচ্ছে রশ্মি মুরিদ। মুরিদের রশ্মি বলা হয়, দেখা দেখি মুরিদ হয়। কিছুক্ষণ আগে যারা বায়াত হয়েছে আলহামদুলিল্লাহ, ওদের কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। ওদেরকে আমি জিজ্ঞেস করেছি, কেন তোমরা এসেছো মুরিদ হতে? টাকা পয়সা পাইবা, ধন সম্পদ বাড়বে, দুনিয়ায় তোমাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, এই জন্য এসেছ? না না হুজুর, আমরা এসেছি কিছু শিখতে, কিছু জানতে, মানুষের মতো মানুষ হতে। তাই আমার রাখবেন, যারা মুরিদ হন দেখা দেখি, অথবা মুরিদ হয়েছেন, হওয়ার পর আর কোনো যোগাযোগ নেই, দেখা সাক্ষাৎ নাই, তাই মনে রাখবেন তারা যে মুরিদের রশ্মি, এই মুরিদের রশ্মি হওয়া না হওয়া সমান। এই মুরিদের রশ্মির কোনো দরকার নাই। শুধু শুধু দল বাড়ি করতে চাই না, আমি চাই যদি 10টা মুরিদ আমার খালেস মুরিদ হয়, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে তাদেরকে নিয়ে আমি দাঁড়াতে পারবো। বলে না আমি খালেস হইতে হবে, 10টা হোক, হাজার হাজার দরকার নাই। বন্ধুগণ, তবে যারা হয়েছে নিরাশ হবেন না, আমি কিন্তু আশা ছাড়ি নাই। আপনারা আসেন, আমার কাছে আসেন, কিছু জানতে চান, আমি দিতে রাজি। আপনাদেরকে আমি হেদায়েত দেওয়ার জন্য, আপনাদেরকে আমি সংশোধন করবার জন্য মাঠে আছি। দূর দূরান্ত থেকে আমি অনেক কষ্ট করে সফর করি আপনাদের কাছে বারবার আসি, এই জন্যে যে আমি আপনাদেরকে নিয়ে সময় কাটাতে চাই, কিছু দিতে চাই, শিখাতে চাই। আমি যেন আসর ময়দানে আল্লাহ প্রাণের দরবারে আমি যেন আসামির কাঠ করায় দাঁড়াতে না হয়, এই জন্য আমি বারবার আসি। বারবার একটু সুযোগ হলে একটা উসিলায় আসা করি। এই মাহফিল বড় কথা না, আসল কথা হচ্ছে যে আমি আপনাদেরকে পাচ্ছি, আপনাদের কাছে পাচ্ছি, এটাই আমার আসল। তাহলে দেখা যায় মুরিদের রশ্মি, এটা হচ্ছে 3rd ক্লাস মুরিদ। এরপর আসেন, কার গায়ে যদি লাগে আপনি মনে রাখবেন, তাহলে এটা আপনার ওই রোগ আছে, মন খারাপ করবেন না, আপনি নিজে নিজে সংশোধন হয়ে যান। 2 নাম্বার মধ্যম ক্যাটাগরির মুরিদ, তিনি হচ্ছেন মুরিদে মালিক, অর্থাৎ টাকা সম্পদ, অনেক টাকা পয়সা আছে, সম্পদশালী আছেন। তিনি ওই মসজিদের বাড়ি, ঘর, মাদ্রাসা, মসজিদ ইত্যাদি সব কিছুর মধ্যে টাকা পয়সা দেন। তিনি অনেক খুশি করেন, মসজিদকে অনেক কিছু দেন, টাকা পয়সা দিয়ে মসজিদকে খুশি রাখেন। তিনি হচ্ছেন মুরিদে মালি, সম্পদশালী মুরিদ। কিন্তু তিনি খুশি করেন ঠিকই, কিন্তু যেইভাবে তরিকত লাইনে চলা, ওইভাবে তিনি ঠিক মতো চলেন না, মসজিদের কথা মোতাবেক সব কিছু মানেন না, যার কারণে তাকে মুরিদে মালি বলা হয়। যদিও মধ্যম ক্যাটাগরি মুরিদ, যদিও তিনি মসজিদকে খুশি রাখতে পেরেছেন অন্যান্য দিক দিয়ে, কিন্তু আসলে তিনি কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে পারেন নাই। এর মধ্যে একটা কথা বলি, মনে রাখবেন, এই যে 2 ক্যাটাগরির মুরিদ, এই 2 ক্যাটাগরির মুরিদকে কিন্তু মসজিদ খালেস ভাবে গ্রহণ করে নেয় না। যে নাকি, যে মসজিদ, যে গুরু আপনাকে ভালোভাবে মনে প্রাণে গ্রহণ করে নিবেন, তিনি হচ্ছেন আসলেই মুরিদ। যদি নাকি মসজিদ আপনাকে ভালোভাবে গ্রহণ করেন, তাহলে আপনি হচ্ছেন মুরিদ। আমরা কিন্তু আসলে এমনি শুধু আইলাম আর গেলাম, কোনো কিছু পেলাম না, ওই দলে ডাক থাকবেন। আমি চাই না আপনারা যারা এই 2 দলের মধ্যে কেউ থেকে থাকেন, তাহলে আর দেরি নয়, 1st ক্লাস মুরিদের মধ্যে আপনি ঢুকে যান। এখন আসেন 1st ক্লাস মুরিদ কি? 1st ক্লাস মুরিদ হচ্ছে ওই ব্যক্তি যিনি নাকি গুরুর কাছে সব কিছু সুপর্দ করে দিয়েছেন। তিনি নিজের সব কিছু সুপর্দ করে এমনি জবান দিয়ে দেন নাই, তিনি সব কিছু দিতে গিয়ে আবার বুঝিয়ে দিচ্ছেন যে আমি যদি নাকি এই সুদূর শাহজাদপুর এলাকার মধ্যে আমি বাস করি, অমুক গ্রামে বাস করি, আমি যে কাজ করি ওই কাজ করার সময় আমার গুরুর কথা আমার সাথে সাথে মনে হয়ে যায়।
আমি যদি একটা ভালো কাজ করি, আমার গুরু এটা পছন্দ করে কিনা আমি চিন্তা করি। আমি যদি কোনো একটা খারাপ কাজ গুনার কাজের মধ্যে লিপ্ত হতে চাই, তখন সাথে সাথে মনে হয় যে আমার গুরু এটা পছন্দ করি কিনা। যদি আমার গুরু পছন্দ না করে, কেন আমি এই পাপ কাজটা করবো, কেন এটা আমি করবো না, না না আমি এটা করবো না। অর্থাৎ সেই ব্যক্তি যদিও নাকি সামনে নাই, গুরুর আড়ালে যদিও, তারপরও সেই ব্যক্তি নিজেকে জিন্দা লাশ হিসাবে গ্রহণ করে নিয়েছে। অর্থাৎ গুরু যেভাবে বলে সেইভাবে সে নিজের সামনে হোক অগোচর হোক সব সময় সে গুরুর কথা মোতাবেক চলে। সেই ব্যক্তি হচ্ছে ফার্স্ট ক্লাস মুরিদ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কলবে আল্লাহ রোহেতে আল্লাহ, কলবে আল্লাহ রোহেতে আল্লাহ, সিরেতে আল্লাহ নফসেতে আল্লাহ, সিরেতে আল্লাহ নফসেতে আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আমিন। তাহলে ফার্স্ট ক্লাস মুরিদকে বুঝতে পেরেছেন? অল্প কথা কিন্তু আমি সব ছেড়ে দিচ্ছি, বিশাল বিশাল আলোচনা আছে, অল্প কথা আমি এখানে ছেড়ে দিলাম। তাহলে ফার্স্ট ক্লাস মুরিদ আমি হতে পেরেছি কিনা এটা আমি নিজেকে নিজে প্রশ্ন করবো, প্রশ্ন করে আমি উত্তর মিলিয়ে নিব। আর যদি পিছিয়ে থাকেন তাহলে সামনে আসেন, সামনে এগোন। আপনি ফার্স্ট ক্লাস মুরিদ হওয়ার চেষ্টা করেন, তাইলে কিছু পাবেন, তাইলে আত্মশুদ্ধি লাভ হবে, কলব কুশলা হবে। যদি আপনি ফার্স্ট ক্লাস মুরিদ হতে পারেন, তাইলে ফার্স্ট ক্লাস মুরিদ যদি হতে চান, অলির সান্নিধ্যে সমদিত হবে কিনা, নাকি বাড়িতে বসে থাকলে হবে? এই যে ওয়াজ নসিহত হচ্ছে অনেক, কিন্তু আমার বক্তবৃন্দ অনেকে আছেন, এখনো অনেকে আসেনি, তাই না? অনেকে আসে নাই, কিন্তু এটা ওর ব্যাপার, যে যেমন চাইবে তেমনই পাবে। বন্ধুগণ, পর্দার মা বোনেরা, সবাই খেয়াল করে শুনি। যদি আপনি ফার্স্ট ক্লাস মুরিদ হতে পারেন, তাহলে আপনার কলবকে আপনি খুলতে পারবেন, কুশলা করতে পারবেন, আপনি আত্মশুদ্ধি লাভ করতে পারবেন। আপনি নারী হন অথবা পুরুষ হন, সবার জন্য মুক্ত। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রওনা হলেন। তিনি পোশাক পরিচ্ছেদ পরে সুন্দর মতো তিনি সফরে রওনা হলেন। পাহাড়ের পাদদেশ দিয়ে তিনি চলতে শুরু করলেন। একটা পর্যায়ে দেখা গেল হঠাৎ করে গাছের উপর থেকে একটা পাখি পায়খানা করে দিয়েছে ওনার গায়ে, জামার মধ্যে নাপাক লেগে গিয়েছে। তিনি জ্বালানি তবিয়তে পাখিটার দিকে তাকাইলেন। এত সুন্দর পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আমি বাড়ি থেকে বের হলাম, তুমি কি করলে? এভাবে জ্বালানি তবিয়তে তাকানোর সাথে সাথে ওই পাখিটা জলে পড়ে সেখান থেকে পরে ছাই হয়ে গিয়েছে, নিঃশ্বাস হয়ে গিয়েছে। ওই পাখিটা নিঃশ্বাস হয়ে গেল। যাই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পথ চলতে 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 সকালবেলা রওনা হয়েছেন। চলতে 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 পাহাড়ের পাদদেশে দিয়ে চলতে চলতে দেখা গেল জোহর নামাজের আজান হয়ে গেল। রাস্তায় জোহর নামাজের আজান, সামনে কোনো মসজিদ নাই, কোথাও নামাজ পড়বেন কোনো জায়গা নাই। তিনি দেখলেন পাহাড়ের একটু উপরের দিকে একটা ছোট্ট ঘর দেখা যায়। ওই ঘরের পাশে তিনি গেলেন, গিয়ে মনে করলেন যে এখানে হয়তো আমি নামাজ অন্তত আদায় করতে পারবো। এবার তিনি ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, কে আছেন ঘরের ভিতরে? একটু আমাকে পানি দিবেন কি? আমি আমার জামাটা পরিষ্কার করব এবং আমার ওযু করে তারপর আমি নামাজ আদায় করব। কে আছেন ঘরের ভিতরে? কোনো আওয়াজ আসতেছে না। আবার ডাক দিচ্ছেন, কে আছেন ঘরের ভিতরে? নাই কোনো আওয়াজ। এই পর্যায়ে তিনি রাগান্বিত হয়ে গেলেন। জ্বালানি তবিয়ত কিন্তু হয় অনেক। আমার বড় ভাইজান সাইফুদ্দিন আজাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন জ্বালানি তবিয়তে ছিলেন, তিনি যে কোনো ব্যক্তি তাকে দেখলে ভয় পেত। তিনি অত্যন্ত রাগী ব্যক্তি ছিলেন। আমরা ভাইয়েরা, আপন ভাই হওয়া সত্ত্বেও যে কোনো কথা ওনার সামনে আমরা বলতে পারি নাই। উনি যেটা সিদ্ধান্ত দিতেন এই সিদ্ধান্তে আমরা মানতাম। আসলে আল্লাহর রহমত, উনি যখন
দুনিয়া থেকে পর্দা করলেন, এখন ওনার মূল্য কথা আমরা বুঝি। এখন আমাদের অবস্থা কি এটা আমরা যতটুকু বুঝি, আপনারাও কি কেউ তা জানেন? বন্ধুগণ, জালালি তবিয়তের বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাত হয়ে গেলেন, আমি তোমাকে বারবার ডাকছি, ঘরের ভিতর কে আছো? কোন আওয়াজ নাই কেন? বারবার তিনি ডেকে তারপরে রাগান্বিত হয়ে গেলেন। জোরে যখন ডাক দিলেন, ঘরের ভিতর থেকে একটা মহিলার কণ্ঠ আসলো, বাইজিদ বুস্তামি, হে বাইজিদ বুস্তামি, আপনি কি এটা পাখি পাইছেন? এখানে আপনার রাগ করতে আইছেন? কতটুকু পর সকালবেলা রওনা হয়েছে, তারপরে দুপুর পর্যন্ত হাঁটতে হাঁটতে গেলে কতটুকু পর দুপুর পর্যন্ত গিয়ে পৌঁছেছে, না হলে তো অন্তত 20-30 মাইল হবে, একটা কম আস কম 20 মাইল দূর দেখি। ওই মহিলা কিভাবে জানলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওনার গায়ে পাখি পায়খানা করা দেওয়ার পরে ওই পাখিটার দিকে জালালি তবিয়তের তাকানোর কারণে সাথে সাথে পাখিটা চলে গিয়েছে? কিভাবে বুঝলো? তিনি অবাক হয়ে গেলেন। তারপর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি খোলো দরওয়াজা, খোলা, আমি দরওয়াজার পাশে আছি, আমি তোমাকে দেখবো না। মহিলা পর্দা করার কারণে তিনি দরওয়াজা খুলতেছেন না। একটা পর্যায়ে যখন নাকি কথাবার্তা হলো, কিভাবে বুঝলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ভিতর কেবল টেনশন। আর ওই মহিলা যখন এই কথা বললো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা গো, আমাকে একটু পানি দাও, আমি ওযু করব, আমি ওযু করবো আর পাখি পায়খানাটা আমি পরিষ্কার করব। এই কথা বলার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি দিলেন। তিনি ধুইতেছেন আর ভাবতেছেন কিভাবে জানলো এই মহিলা। তিনি ওযু করতেছেন আর ভাবতেছেন কিভাবে জানলো এই মহিলা পাখির খবর, এত দূর থেকে কিভাবে জানলো। এবার জিজ্ঞাসা করা হলো, নামাজ শেষে জিজ্ঞাসা করা হলো, মাগো, প্রশ্নের জবাব না দিলে আমি যাব না। কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, তুমি কিভাবে জানলে এত দূরের খবর? এবার মহিলা ডেকে বলে, হে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আপনি যে জমানার একজন আল্লাহর ওলি, আমি আপনাকে চিনি জানি। আপনি কোন পথে হাঁটেন, কোন পথে যান, কি করেন, সব কিছু আমি ঘরে বসে দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? একজন মহিলা, কিভাবে সম্ভব? এবার জিজ্ঞাসা করার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞাসা করলেন, তখন ওই মহিলা ডেকে বলল, হে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আমি এই ঘরের মধ্যে ফজর নামাজের পরে আমার স্বামীকে বিদায় করে দিয়ে আমি তারপরে মুরাকাবায় বসে যাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, তোমার স্বামীর নাম কি? তোমার স্বামী কি করে? তুমি কি কাজ করো? দৈনিক কি আমল করো? তুমি বলবে কি? এবার বলতেছে, আমার স্বামী একজন সাধারণ কাঠুরে, পাহাড়ে গিয়ে কাঠ কেটে তারপরে বাজারে বিক্রি করে, তারপরে যা কিছু রোজগার করে সদাই পাতে নিয়ে আসে, ওগুলি দিয়ে আমরা খাই, পানাহার করে। আমরা দুইজন স্বামী স্ত্রী আছি, কোনো সন্তান নাই। আর যেদিন স্বামী যেতে না পারে কোনো আয় রোজগারে, ওই দিন আমরা সারা দিন রোজা রাখি, খানা না পাইলে রোজা রাখি, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমার স্বামীর কথা ছাড়া আমি কোনো দিকে যাই না। এমনকি আমার বাপের বাড়িতে আমি স্বামীর অনুমতি ছাড়া যাই না। আছেন মা বোনেরা এমন কেউ স্বামীর অনুমতি ছাড়া আপনি মা বাবাকেও দেখতে যান কিনা? যদি এদিকে আলোচনা করি তাহলে অনেক সময় দরকার, যাব না। স্বামীর কথা মানার কারণে দেখা গেছে মাকে দেখতে যেতে পারে, মা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করার পরও দেখতে যাইতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এই ঘটনা ঘটেছিল। আল্লাহর নবী বলেছেন, যেহেতু তুমি তোমার স্বামীর কথা মেনেছো, জাহান্নামী মা তোমার জান্নাতে হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ গভীরভাবে শুনি, ওই মহিলা ডেকে বলে, আমি মা বাবা কেউ দেখতে যায় না স্বামীর অনুমতি ছাড়া। বর্তমানে বাজার ঘাটে মা বাবা মহিলাদের ভিড় আর ভিড়, মহিলারা নিজেরা বাজার ঘাটে বাজার করে না, বাজার করতে যায় না। আল্লাহ সবাইকে হেদায়েত দেন, সবাই বলে আমিন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শুনে অবাক হলেন, আর বললেন, কি এমন করো? এবার বলতেছে, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, পর্দা সয়ে চলি। যখন আমি
ফজর নামাজ আদায় করি, প্রতিদিন ফজর নামাজ আদায় করে বিছানায় বসে আমি ইশরাক নামাজ আদায় করি সূর্য ওঠার পরে, সূর্য ওঠার পরে ইশরাক নামাজ আদায় করার পরে আমি মুরাকাবা মুশাহাদায় বসে যাই। যখন আমি মুরাকাবা মুশাহাদায় বসে যাই তখন সারা বিশ্বের কোথায় কি হচ্ছে সব কিছু আমি দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। অন্তর চোখে আমার খুলে যায়, দুটো চক্র আমার বন্ধ। এই ঘরের মধ্যে আমি নিজে সীমাবদ্ধ, কিন্তু আমি সাইর করি, আমি সফর করি সারা বিশ্ব ব্যাপী। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মসজিদ ছাড়া খোদা মিলে না, তোমরা জানো না, মসজিদ ছাড়া খোদা মিলে না, মসজিদ ছাড়া খোদা মিলে না, তোমরা জানো না, মসজিদ ছাড়া খোদা মিলে না। মসজিদেরই খেদমত করিলে আল্লাহ রাসূলের পথ মিলে গো। এ কথা কি মুসলিম শরীফের ঘোষণা, তোমরা জানো না, মসজিদ ছাড়া খোদা মিলে না, মসজিদ ছাড়া খোদা মিলে না, তোমরা জানো না, মসজিদ ছাড়া খোদা মিলে না। যদি খালেস মুর্শিদ হতে পারেন, আপনি খালেস শিষ্য হতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি মুরাকাবা মুশাহাদা আস্তে আস্তে শিখতে পারবেন। যদি মুরাকাবা মুশাহাদা করতে পারেন তাহলে আপনার অন্তর চোখ খুলে যাবে। এমনকি আপনি এই দেশে যদি এশার নামাজ আদায় করেন, এমন আল্লাহর এই জমিনের মধ্যে এখন আল্লাহর ওলি আছেন যারা এশার নামাজ এই জমিনে, বাংলার জমিনে আদায় করেন, আবার ফজর নামাজের সময় মক্কা মদিনায় হাজির হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। জমিনটাকে তাদের মধ্যে এভাবে একটা ভিতরে একটা ঢুকে দেওয়া হয়, কয়েকটা কদম দেওয়ার সাথে সাথেই তারা মক্কা মদিনায় পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা আল্লাহর ওলিদেরকে শুধু দিয়ে থাকেন। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,